আসসালামু আলাইকুম। পটুয়াখালীর বিখ্যাত মিষ্টির দোকানগুলোর ভিতরে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বদরপুরের মিজানের মিষ্টির দোকান। এই রাইতে এত ঠান্ডা ঠেললে মিজানের দোকানে আছি শুধুমাত্র মিষ্টি খাওয়ার লইগা। এখানে দূর দূরান্ত হইতে মানুষজন এই মিষ্টি খাওয়ার লইগা চলে আয়। এখানে রসমালাই, রসগোল্লা, দই, নিমকি পাওয়া যায়। সাদা রসগোল্লা প্রতি পিস 12টা আর রসমালাই 40 টাকা প্রতি পিস। এখানে প্রতিদিন লাখ টাকারও বেশি বেচা কিনা হয়। আগে এই মিষ্টির দাম একটু কম ছিল, তবে জনপ্রিয়তা পাওয়ার পর হইতে কোনো একটু বাড়ানো হয়েছে। বিশাল দোকান, প্রচুর দই, ছোট বড় মাঝারি মাঠা স্টক করা আছে প্রচুর পরিমাণে। মোরা অর্ডার দিয়ে বইয়ে পড়ছি মোগলাইগা রসগোল্লা আর নিমকি। মজার ব্যাপার হইল নিমকিগুলো খুব মশমশা ছিল, দাম মাত্র 5টা। রসগোল্লা ছিল একবারে গরম গরম। মোর মতে এরা এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হলো একটাই, এগো স্পঞ্জ মানে এগো মিষ্টিগুলো এত সফট, মানে চামচ দেওয়ার আগেই ভাঙ্গে যায় এমন একটা অবস্থা। মিষ্টিটাও তুলনামূলক ব্যালেন্স লাগছে আর কি, অতিরিক্ত মিষ্টি না। নিমকি দিয়ে রসগোল্লা একদম অমৃত লাগতে আছে, পারফেক্ট। আর যে ঠান্ডা ঠেললে আইসি মনে করেন হাত পাও সব বরফ হয়ে গেছে, কিন্তু গরম গরম মিষ্টি দিয়ে ভালোই লাগতে আছে। আসলে মিজানের মিষ্টির দূর দিয়ে কষ্ট করে আইয়ে খাওয়ার মতোই আর কি। পটাপট খাওয়া শেষ করলাম, তো এখন হচ্ছে একটু রসমালাইটা ট্রাই করে দেখবো যে রসমালাইটা কেমন। তবে এখানে রসমালাইটার দাম একটু বেশি মনে হয়েছে বুঝছেন, মানে বরিশাল কন মানে সব জায়গায় কিন্তু 30টা পার পিস থাকে রসমালাইয়ের, কিন্তু এখানে রসমালাইয়ের পিস হয়েছে 40টা। তো অতটা খাইলাম, অতটা ভালো লাগে না আর কি, মানে 40টার দাম অনুযায়ী ভালো লাগে না। 30টা দিলে পারফেক্ট হইতো। তো আমার আব্বাই ছোটো ছোটো যে রসমালাই যেটা থাকে ওইটা নেয়, ওইটা এই বড়টার চাইতে মানে অনেক গুণই ভালো, নিলে ওইটা নিতে পারেন। খাওয়া দাওয়া শেষ, এখন 20টা রসগোল্লার বাড়া নিয়ে নিলাম 240টায়। আইলে মূলত সবাই খাইয়াও যায় আর পার্সেলও লইয়ে যায় বাসায়। তো ছোটো রসমালাইয়ের বাড়ি হচ্ছে 250, বড় রসমালাই 5 পিসের যেটা ওইটা হচ্ছে 250, আধা কেজি যেটা 400 টাকা, মানে প্রতি পিস 40 টাকা। 200 টাকা যেটা ওটা হচ্ছে 5 পিস থাকে, আর 400 টাকা যেটা ওইটা হচ্ছে 10 পিস থাকে। খুচরা নিলেও যা, বাড়া নিলেও ওই একই দাম। সব মিলে এখানে মর্দারের রসগোল্লাটা ইউনিক ও সেরা লাগছে, আর নিমকিটাও অনেক ভালো লাগছে। রসমালাই নিলে ছোটোটা নিতে পারেন, বড়টা অতটা ভালো লাগে না। যারা মিজানের মিষ্টি এখনো খান নাই হারা একবার হইলেও খাইবেন, আশা করি ভালো লাগবে, হাইলি রিকমেন্ডেড। ভালো থাকেন ব্যাপারকে। আসসালামু আলাইকুম।